শ্রীকৃষ্ণ সম্বন্ধযুক্ত ছাড়া আমাদের অন্য কোনো কাজ করা ঠিক নয় বা উচিত নয়। যিনি একমাত্র কৃষ্ণেরই কর্ম করে থাকেন, মৎ কর্মকৃত, তিনি ভগবানের কর্ম করিয়া থাকেন, তাকে কৃষ্ণ কর্ম বলা হয় বা ঈশ্বরের কর্ম বলা হয়। মৎ ভক্ত ভগবান গীতায় বলেছেন যে একমাত্র আমারই ভক্ত হইতে হবে। তাহলে কি হবে? যে আমার ভক্ত হইবে সে মৎ কর্মকৃত হবে, অর্থাৎ সে আমার কর্ম করিবে বা কৃষ্ণ কর্ম করিবে। জড়জাগতিক বিষয়ে আসক্তি শূন্য হইতে হবে। যদি কেউ ঈশ্বরকে পেতে চায় বা ঈশ্বরের প্রতি ভক্তি পরায়ণ হতে চায়, তাহলে তাহার জীবনের সমস্ত জড়জাগতিক যে বাসনা আছে, কামনা আছে, সেগুলা থেকে তাকে পরিত্রাণ হতে হবে, অর্থাৎ আসক্তি শূন্য হতে হবে। আমাদের সমস্ত কাজেরই ফলাফল আমরা ঈশ্বরের প্রতি অর্পণ করব বা ঈশ্বরকে অর্পণ করা আমাদের কর্তব্য। কৃষ্ণ ফলের প্রতি কোনো আসক্তি যেমন রাখলে আমাদের সমস্ত কর্ম কৃষ্ণময় হয়ে যায়, তেমনিভাবে আমাদেরকে কৃষ্ণের প্রতি যদি আমরা আসক্তি পরায়ণ হয়ে কোনো কর্ম করি, আমাদের তাহলে সে কাজটা কী হয়? আমাদের কৃষ্ণ কর্ম বা ভক্তি কর্ম ভক্তিতে পরিণত হয়। কেউ যদি মন্দির নির্মাণ করেন, তাহলে সেটাও কৃষ্ণকর্ম হয়ে যায়, কারণ মন্দিরে কৃষ্ণের এই বিগ্রহের পূজা অর্চনা করা হয়, কৃষ্ণকেই সেখানে নাম সংকীর্তন, কৃষ্ণের এই অর্চনা করা হয়। আবার কেউ যদি কৃষ্ণ কর্মের জন্য প্রতিদিন ফুল তুলে আনে, কৃষ্ণের যদি কেউ মন্দির লেপন করে, কৃষ্ণের কেউ যদি প্রতিদিন কৃষ্ণ কর্মের জন্য ফল জল সংগ্রহ করে, সেটাও কৃষ্ণকর্ম হয়ে যায়। আবার কেউ যদি বাগান থেকে ফুল তুলে এনে তুলসী পত্র নিয়ে আসে, সেটা কৃষ্ণকে অর্পণ করেন। কৃষ্ণ গীতায় বলেছেন যে পত্রম পুষ্পম ফুলম তোম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে আমাকে অর্পণ করে, তাহলে আমি তাহার প্রদত্ত উপহার প্রীতি সহকারে আমি গ্রহণ করি। সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং সেখানে আমরা জল দিতে পারি। শাস্ত্রে বলা আছে যে নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, যেহেতু তুলসী একমাত্র শ্রীকৃষ্ণেরই প্রিয়, তাহলে আমরা তুলসীরও সেচনে আমরা তুলসী দেবীর গোড়ায় আমরা জল সেচন করতে পারি এবং তুলসী দেবীর মাথায়ও আমরা জল দিয়ে তার ভক্তি আমরা করতে পারি। এক কথায় কৃষ্ণের পরম ধাপে যেতে গেলে আমাদের সেই কাজগুলো আমাদের করা কর্তব্য, যে কাজগুলোর মাধ্যমে একজন ভক্ত সমস্ত কৃষ্ণের কর্ম করিয়া থাকেন। কৃষ্ণ বিমুখ যারা, তারা কৃষ্ণকে পান না। এখানে বলা আছে সঙ্গ বর্জিত, অর্থাৎ এই কথাটি সঙ্গ বর্জিত, অর্থাৎ কারো সঙ্গে সবসময় মিলেমিশে থাকা যাবে না। যদি কেউ কারো এই জড়জাগতিক বা কোনো ব্যক্তি বন্ধুর সাথে সবসময় থাকার চেষ্টা করে, সঙ্গ দেয়, তাহলে কৃষ্ণের কথা সে কিন্তু ভুলে যাবে। অর্থাৎ কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসারের দুঃখ। কৃষ্ণের অর্চনা, কৃষ্ণেরই বন্ধু হতে হবে, কৃষ্ণেরই
মিত্র হতে হবে, কৃষ্ণেরই সখা হতে হবে। ভগবান সে কথা গীতায় বলছেন যে সুহৃদ মিত্র বন্ধু সখা পিতাহি মৎস্য জগত মাতা ধাতা, অর্থাৎ কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণ আমার মাতা, কৃষ্ণ আমার পিতামহ, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার শহীদ, সব কিছু কৃষ্ণময়। আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। আমাদের সমস্ত বাসনা থেকে আমাদেরকে মুক্ত হবে। আমরা অনেক সময় অনেক বাসনা নিয়ে আমরা সংসারে অবতীর্ণ হই। আমি এটা করব, ওটা করব, আমরা কর্ম করব, কিন্তু কর্মগুলো যেন আমাদের আসক্তিময় হয়ে না ওঠে। আমাদের সমস্ত যেন জ্ঞান ধ্যান কৃষ্ণের চরণেই যেন আমাদের সমর্পিত হন। কৃষ্ণ ভক্ত সকলেরই বন্ধু সমভাবাপন্ন। কেন? তুমি বন্ধু করবে, তুমি সুহৃদ করবে, তুমি মিত্র করবে কৃষ্ণ ভক্তের সাথে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণের মতোই আচরণ করেন। কৃষ্ণ যেমন বৃন্দাবনে সখীদেরকে নিয়ে, গোপ বালকদেরকে নিয়ে, তার প্রিয় সখা সুদামা, বলরাম, বড় ভ্রাতা বলরাম সহকারে তিনি যেভাবে তাদের সাথে খেলা করতেন, তাদেরকে নিয়ে তিনি বনে ফুল তুলতেন, ফল তুলতেন। ঠিক এইরকম আমাদের কৃষ্ণ ভক্ত বন্ধুদের সাথে এভাবে মিশলে কৃষ্ণের কথা আলোচনা হয়, কৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা হয়, কৃষ্ণ কেমন ছিলেন, তার প্রিয় সখা কে ছিল। তাহলে একজন কৃষ্ণ ভক্ত বন্ধু হলে কৃষ্ণের মতোই, বা কৃষ্ণ জীবনে যা যা তিনি লীলা প্রদর্শন করেছেন সেই লীলাগুলো নিয়েই আলোচনা হয়। শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বরূপ যে তিনি যে বিশ্বকে দর্শন করিয়েছেন এই তার প্রিয় সখা অর্জুনকে, ঠিক এমনিভাবে একজন প্রিয় কৃষ্ণপ্রিয় বন্ধুর সাথে জীবনযাপন করলেও ঠিক তেমনিভাবে কৃষ্ণেরই সব কিছু তার কাছে আলোচিত হয়, সমালোচিত হয় কৃষ্ণের জীবন নিয়ে। এখানে সমালোচিত শব্দটি উচ্চারণ করা যাবে না, কারণ কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে কোনো প্রকারই সমালোচনায় আমরা সমালোচনা করতে পারি না। কৃষ্ণের জীবনে এমন কোনো কর্ম নেই যে কর্ম আমরা সমালোচিত করে ভাবতে পারি। কৃষ্ণ পরমেশ্বর, তিনি পরমেশ্বর, কৃষ্ণই একমাত্র সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দ। তাই আমরা সকলেই কৃষ্ণের কথাই বলবো, কৃষ্ণের গুণকীর্তন করব।